হরে কৃষ্ণ। 2025 সালে কামাখ্যা একাদশীর উপবাস কবে করতে হবে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো 2025 সালে কামাখ্যা একাদশীর নিয়ম, মন্ত্র এবং ব্রতের উপবাস কীভাবে করতে হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই আপনারা সকলে মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ এই একাদশীটি। আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে 2025 সালে 21শে জুলাই সোমবারের দিন সূর্য উদয় থেকে শুরু করবেন একাদশী ব্রত। অনেকেই বলছেন যে যদি আমি রাত 12টার সময়, অনেকে বলছেন যে ধরুন না 20শে জুলাই রবিবারের দিন আমি যদি রাত 12টার পরে খেয়ে নেই তাহলে কি আমার একাদশীটা কি হবে? দেখুন, রাত 12টার পরে কোনো কিছু গ্রহণ করবেন না। আপনারা রবিবারের দিন রাত 12টা যখন হবে তখন রাত 12টার পরে কিছু গ্রহণ করবেন না। রাত 12টার আগে আপনারা সমস্ত কিছু যা কিছু গ্রহণ করার প্রয়োজন গ্রহণ করবেন। তবে আপনাকে নিরামিষ গ্রহণ করতে হবে, আমিষ নয় কিন্তু, ঠিক আছে? আপনি নিরামিষ গ্রহণ করবেন ভগবানকে নিবেদিত প্রসাদ দিয়ে, ঠিক আছে? তো এরপরে কথা হচ্ছে যে 21শে জুলাই সোমবারের দিন কিন্তু আপনাকে একাদশী ব্রত করতে হবে। এবং একাদশী ব্রত করার সময় লক্ষ্য হচ্ছে ওই দিনে সূর্য উদয়ের সময় একাদশী তিথি থাকা, এবং তাই ব্রত পালনের দিন হিসাবে 21শে জুলাই নির্ধারিত হয়। তাই 21শে জুলাই একাদশী ব্রত করতে হবে। অর্থাৎ খুব সকালবেলা উঠে স্নান সেরে বিশুদ্ধ হয়ে স্তুতিপূর্ণ হয়, অর্থাৎ স্নান সেরে সূর্যদেবকে প্রণাম করে তারপরে আপনাকে একাদশী ব্রতের যে প্রতিজ্ঞা সে প্রতিজ্ঞা করতে হবে। শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে আপনাকে ভগবানের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের সামনে গিয়ে আপনাকে হাত জোড় করে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি একাদশী ব্রত করছি, আমি এই কামিকা একাদশী ব্রত করছি, আমাকে কৃপা প্রদান করুন, আপনার ভক্তি প্রদান করুন, আমি যেন আপনার চরণ ছাড়া না হই, এরকম আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, ঠিক আছে? এবং সংকল্প প্রতিজ্ঞা একই ব্যাপার, সংকল্প প্রতিজ্ঞা করতে হবে। এবং অনেকেই সংকল্প করেন যে আমি নির্জলা করব। আপনি কিন্তু নির্জলা করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি চান নির্জলা করব তাহলে নির্জলা করতে পারেন। তবে নির্জলা করতে গেলে একটু মানে কষ্ট হয়ে যায়, যেহেতু কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু একটা নিয়ম করে দিয়েছেন যে আপনারা ফলমূল আহার করতে পারেন, ঠিক আছে? তবে আপনাকে আমি বলছি যে রীতিপূর্বক ভগবান শ্রী বিষ্ণু ও তুলসী মাকে আরাধনা ও অর্পণ করতে হবে একাদশীর দিন, বেশি বেশি করে হরিনাম জপ করতে হবে বেশি বেশি করে। এবং সূর্যনারায়ণ, আমি আগে বললাম যে সকালবেলা স্নান সেরে সূর্যনারায়ণকে প্রণাম করতে হবে। সূর্যনারায়ণকে কীভাবে প্রণাম করতে হয় আমি বলে দিলাম যে নব জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ম মহাদুতিম ধ্যানতারিণী সর্বপাপাগ্ন প্রণতস্মি দিবাকরম। এই মন্ত্রটি বলে কিন্তু আপনাকে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে, জল দান করতে হবে। এবং অনেকে আছেন যে ঘি প্রদীপ দিয়ে পঞ্চামৃত, হলুদ ফুল ও পূজার জন্য অনেক দ্রব্যাদি রেডি করে পূজা করে থাকেন, আপনারা সেভাবেও করতে পারেন, ঠিক আছে? তবে তুলসী পত্র অপরিহার্য। এই একাদশীতে তুলসী পত্র ছাড়া ভগবান নারায়ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই তুলসী পত্রর প্রয়োজন রয়েছে, তুলসী পত্রটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন। এবং একাদশীর দিন ভগবানের বিষ্ণুর স্তোত্র ভাস্কর চিত্রের সামনে অর্চনা, আরতি, কীর্তন আপনারা স্তুতি করবেন, ঠিক আছে? রাত্রি জাগরণ করা সম্ভব হলে রাত্রি জাগরণ করবেন, হরিমালা জপ করে সংকীর্তন করে, হরিনাম সংকীর্তন করে আপনারা সম্ভব হলে করবেন, ঠিক আছে? এবং ব্রহ্মচর্য পালন অবশ্যই করতে হবে। একাদশীর আগের দিন দশমী, একাদশী এবং দ্বাদশী, ত্রয়োদশী অবধি আপনাকে ব্রহ্মচর্য পালন করতেই হবে, ঠিক আছে? তারপরে বলছে যে আপনি দান করতে পারেন, ব্রাহ্মণদের খাদ্য, বস্ত্র, হ্যাঁ, আপনি এগুলো দান করতে পারেন। দান করলে কিন্তু অনেক পুণ্য হয়, ঠিক আছে? একাদশী দিন বা একাদশীর পরের দিন দ্বাদশী দিন যদি আপনি পালন করবেন, যাদের মানে একাদশী ব্রত ভঙ্গ করবেন বা পালন করবেন, সেদিন যদি আপনি ব্রাহ্মণকে অন্ন বস্ত্র দান করেন তাহলে অনেক পুণ্য লাভ হয়ে থাকে, ঠিক আছে? পালনের দিন সঠিক সময়ে সাধ্য অনুযায়ী পালন করবেন, প্রয়োজনে নির্জলায় ফল আহার করবেন। যদি আপনারা নির্জলা করে থাকেন তাহলে হুট করে আপনি কিন্তু অন্ন গ্রহণ করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই আপনি প্রথমে ফল আহার করে
আপনার যে নির্জলা ব্রত করেছেন সেটাকে ভঙ্গ করতে হবে। ভঙ্গ করার পরে তারপরে কিন্তু আপনাকে অন্ন গ্রহণ করতে হবে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে ব্রত ধারণ। নির্জলা একাদশী জল পর্যন্ত গ্রহণ করা যায় না, তাই নির্জলা একাদশী করতে পারলে খুবই ভালো, করতে না পারলেও আরো ভালো। কিন্তু মেন কথা হচ্ছে আপনারা যদি এই নির্জলা একাদশী ব্রত করতে না পারেন তাহলে ফলাহার করতে পারেন। শাক মূল আছে বা ফল আছে, এগুলো গ্রহণ করতে পারেন। যেমন দুধ জাতীয় যেগুলো খাবার রয়েছে সেগুলো গ্রহণ করতে পারেন। দুধ অর্থাৎ আপনি দুধ গ্রহণ করতে পারেন, ঠিক আছে। প্রত্যেকেই কিন্তু আপনারা যেমন ধরুন যে দিনে একবার সন্ধ্যার আগে দানা শস্যবিহীন খাবার, যেমন সাবুদানা, আলু, মটর, বাদাম, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। আপেল, কলা, দুধ, ফলমূল এগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন একাদশীর দিন, ঠিক আছে। তারপরে প্রত্যেকের প্রয়োজন শাস্ত্রের ভিত্তিতে পছন্দ মতো ব্রত ধারণ করতে পারেন। অনেকেই নির্জলা পালন করেন, একেই ব্রহ্মচর্য বলা হয়। যারা নির্জলা একাদশী ব্রত করেন এবং দশমীর দিন মাটিতে অর্থাৎ ভূমিতে শয়ন করেন, তারপরে একাদশীর দিন ভূমিতে শয়ন করেন, তারপরে দ্বাদশীর দিন ভূমিতে শয়ন করেন, ত্রয়োদশীর দিন ভূমিতে শয়ন করেন, এটাকে ব্রহ্মচর্য ব্রত বলে, ঠিক আছে। এবার প্রয়োজন মতো কিন্তু আপনাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বলতে হবে সারাদিন রাত। আপনি চাইলে 1,00,000 বার তার অধিক করতে পারেন, ঠিক আছে, একাদশীর দিন। এবং শাস্ত্র পাঠ করতে পারেন, গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারেন। তবে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা খুব ভালো। একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য কথা পাঠ করা খুবই ভালো, ঠিক আছে। কেন এই ব্রত এত গুরুত্বপূর্ণ? এই কামিকা একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ? এই পাপ নিবারণ মুক্তি মহাবিশুদ্ধ ব্রত, যা ব্রহ্মহত্যার মতো গৌরবপূর্ণ পাপও পরিশোধ করে, অর্থাৎ পাপটাকেও পরিশুদ্ধ করে দেয় এই কামিকা একাদশী ব্রত। তাই এই কামিকা একাদশী ব্রতকে খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী বলা হয়েছে। এবং 1000 যজ্ঞর ফলেও যে ফল লাভ হয় না, সেই ফল শুধুমাত্র একবার কামিকা একাদশী ব্রত করলে সেই ফল লাভ হয়ে থাকে। এবং মহাঘাতকের ফলের কথাও এই পুরাণে বলা রয়েছে, যে মহাঘাতক, যে মহাপাপী একাদশী ব্রত করলেও সে পাপ থেকে মুক্তি লাভ করে থাকে। চাতুর্মাস্যকালীন এই প্রথম একাদশী শ্রাবণ মাসে চাতুর্মাসের সময় এসে তাই দ্বিগুণ মঙ্গল হয়। যেহেতু চাতুর্মাস্য মাস এটা চলছে, তাই এই সময় যদি একাদশী ব্রত করা যায়, একাদশীর ফলটা বা দ্বিগুণ হয়ে যায়। মানে আপনি যে ফল লাভ করবেন 1000 যজ্ঞের ফল লাভ করছেন, সেটা কিন্তু 2000 যজ্ঞের ফল লাভ হয়ে যাবে, ঠিক আছে। সেটাকে দ্বিগুণ হয় যেহেতু চাতুর্মাস্য ব্রতের সময় একাদশী ব্রত পড়ছে। এবার সংক্ষিপ্তভাবে একটু পালনের তালিকাটা বলে যাই। যেমন বিষয় নির্দেশে বলা রয়েছে যে 21শে জুলাই 2025 সোমবারের দিন সদ্য একাদশী তিথি, প্রকার নির্জলা ফলাহার অথবা আপনি সামর্থ্য অনুযায়ী আপনি আপনার একাদশী ব্রত করবেন এবং স্নান, পোশাক পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করে একাদশী ব্রত করবেন। পূজা যেমন সূর্যনারায়ণ, বিষ্ণু, লক্ষ্মী, শ্রীকৃষ্ণ এবং ভগবানের ভোগ ও দীপ ও মন্ত্র যে রয়েছে সে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং রাত্রি জাগরণ করে মহামন্ত্র বলে আরতি অর্থাৎ আরতি, ভজন, কীর্তন, হ্যাঁ, সকলেই একসঙ্গে দলবদ্ধ হয়ে যেটাকে নামহট্ট বলা হয়, সেই নামহট্টর মতো করে আপনারা একাদশী ব্রত করতে পারেন। অনেক আনন্দ করে একাদশী ব্রত করতে পারেন, ঠিক আছে। এবং আপনারা রাত্রিতে জাগরণ করতে পারেন, সকলেই মিলে এক আসনে বসে, এক জায়গায় বসে আপনারা হরিনাম সংকীর্তন করে, মালা জপ করে, শাস্ত্র অধ্যয়ন করে আপনারা রাত্রি জাগরণ করতে পারেন, ঠিক আছে। এবং আপনারা একাদশীর পরের দিন তুলসী পত্র দান করতে পারেন কোনো ব্রাহ্মণকে, যারা শুদ্ধ ব্রাহ্মণ তাদেরকে, এবং আপনারা খাদ্য, বস্ত্র, অন্ন দান করতে পারেন, ঠিক আছে। এভাবে আপনারা একাদশী ব্রত করতে পারেন। ব্রাহ্মণদেরকে একটি দান করলে অনেক পুণ্যফল লাভ হয়। যেহেতু বলা হয়েছে যে চাতুর্মাস্য ব্রতের সময় কামিকা একাদশী ব্রত উপস্থিত হয়েছে, তাই এই ব্রততে যদি আপনারা দান করেন তাহলে তার দ্বিগুণ লাভ হয়ে থাকে, ঠিক আছে। এবার আপনারা একটু কামিকা একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা আমরা একটু জেনে নিতে চাই। তো অবশ্যই আপনারা জেনে নেব।
তার আগে আমি বলছি যে একাদশী ব্রতে পালন কবে করতে হবে। এই কামিকা একাদশী ব্রতে পালন করতে হবে 22শে জুলাই মঙ্গলবারের দিন ভোর 5টা 2 মিনিট থেকে 7টা 60 মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে। যারা পশ্চিমবঙ্গ থেকে একাদশী ব্রত করছেন তাদেরকে পালন করতে হবে ভোর 5টা 2 মিনিট থেকে 7টা 60 মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে। এবং যারা বাংলাদেশ থেকে একাদশী ব্রত করছেন তাদেরকে পালন করতে হবে 5টা 37 মিনিট থেকে শুরু করে 7টা 42 মিনিট পর্যন্ত আপনাদেরকে একাদশী ব্রত পালন সম্পন্ন করে নিতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা নির্ধারিত সময় একাদশী ব্রতে পালনটি করে নেবেন। এবং কামিকা একাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা একটু আমি আপনাদেরকে বলছি, তবে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এই মাহাত্ম্য কথা শ্রবণ করা এবং পাঠ করা একই ফল দাও হয়ে থাকে, তাই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বিষ্ণু পুরাণ ও পদ্মপুরাণ অনুযায়ী কাহিনী শাস্ত্র মাহাত্ম্য হচ্ছে, প্রাচীনকালে এক গ্রামে একজন যোদ্ধা ক্ষত্রিয় বাস করতেন। কোনো কারণে তিনি এক ব্রাহ্মণকে হত্যা করেন। এই গুরুতর পাপের জন্য তিনি দুঃখিত হয়ে বিভিন্ন সাধনা তপস্যা করেও মুক্তি পাচ্ছিলেন না। অবশেষে তিনি এক মহর্ষির কাছে গেলেন এবং তার পাপ মোচনের উপায় জানতে চাইলেন। মহর্ষি তাকে বললেন, যদি তুমি সত্যি পাপ থেকে মুক্তি চাও তবে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে কামিকা একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যার মতো গুরুতর পাপ থেকেও মুক্তি লাভ হয়ে যাবে এবং তোমার সমস্ত পাপ দূরে চলে যাবে। তো এইভাবে আপনাকে একাদশী ব্রত করতে হবে। ঠিক আছে, এবং যোদ্ধা মহর্ষির নির্দেশ মতো কামিকা একাদশী ব্রত পালন করলেন। ব্রত পালন করে তিনি ভগবান বিষ্ণুর চরণে প্রার্থনা করেন। তার অন্তর শুদ্ধ হয়ে গেল এবং সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। মৃত্যুর পরে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করলেন। ঠিক আছে, এবং বৈকুণ্ঠ ধাম গমন করে সেখানে এক উচ্চতর স্থান লাভ করলেন। এবং ব্রতের মাহাত্ম্য হচ্ছে, যেমন অশ্বমেধ যজ্ঞের সমান ফল এই ব্রত পালনে লাভ হয়ে থাকে, এবং এই যে অশ্বমেধ যজ্ঞ করার সমান পূর্ণ ফল পাওয়া যায় কামিকা একাদশী ব্রত করলে। এবং পাপ মোচন, কিভাবে পাপ মোচন হবে, যেমন ধরুন যে ব্রহ্মহত্যা, চুরি, মিথ্যা কথা বলা, এই সমস্ত পাপ থেকে আপনারা মুক্তি পাবেন যদি কামিকা একাদশী ব্রত করেন। এবং পূর্বজদের যে মুক্তি, পূর্বজ অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা পরলোক গতি করেছেন তাদের মুক্তির জন্য যদি এই ব্রত পূর্ণ এবং পূর্বপুরুষদের অর্পণ করা হয়, আমরা যে কামিকা একাদশী ব্রত করছি এই পুণ্যটা যদি আমরা কোনো পূর্বজদের উদ্দেশ্যে অর্পণ করে দেই, তাহলে তার প্রেতযোনি থেকে বা যে নরক ভোগ করছে সেই জায়গা থেকে মুক্তি লাভ করে স্বর্গে গমন করবেন। ঠিক আছে, এবং তারপরে বলা হচ্ছে শত্রু নাশ ও রোগ মুক্তি কিভাবে হবে। এই একাদশী ব্রত করলে আপনাদের শত্রু ভয় ও দেহের রোগ অটোমেটিকভাবে দূর হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে বৈকুণ্ঠ ধামে গমন। যে ভক্ত কামিকা একাদশী ব্রত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে করবেন তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে গঙ্গা স্নানের ফল। একাদশীর দিন যদি আপনারা কোথাও গঙ্গা স্নান করেন তাহলে কিন্তু আপনার এই যে গঙ্গা স্নান, যিনি এই গঙ্গা স্নান করবেন তার সমান পূর্ণ ফল কোথাও, মানে বলা হয়েছে যে যে প্রতিদিন গঙ্গা স্নান করে পাপ ক্ষয় করে আসে, পাপ ক্ষয় করে আসার পরে ধরুন প্রতিদিন গঙ্গা স্নান করছে, গঙ্গা স্নান করে মানে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যিনি একবার গঙ্গা স্নান করেন তার কিন্তু অনেক পুণ্যফল লাভ হয়। এবং শাস্ত্রে অনুযায়ী আজকে ধরুন একাদশী ব্রততে যে গঙ্গা স্নান করবে, তা গঙ্গা স্নান করলে কিন্তু ধরুন যে আপনি সারা জীবন গঙ্গা স্নান করে যে পুণ্যফল লাভ করেছেন, শুধুমাত্র কামিকা একাদশী ব্রততে যদি আপনি গঙ্গা স্নান করেন তাহলে আপনার সারা জীবন গঙ্গা স্নান করার যে পুণ্যফল সেই পুণ্যফল লাভ হয়ে থাকবে। ঠিক আছে, তাই একাদশীর দিন আপনারা চেষ্টা করবেন যে আপনাদের তীর্থস্থান বা তীর্থস্থানে বসবাস, তারপরে আপনি গঙ্গা স্নান এগুলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে সাংসারিক কষ্টের নাশ। সাংসারিক কষ্টের নাশ এই ব্রত পালন করলে সমস্ত বন্ধন কেটে যাবে, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ঠিক আছে, অনেকে দারিদ্রতায় ভুগছেন, সেই দারিদ্রতা থেকেও কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন। তারপরে বলা হয়েছে
ভগবান শ্রীকৃষ্ণর বাণী পদ্মপুরাণে বলা রয়েছে যে, হে অর্জুন, কামিকা একাদশীর ব্রতের ফল গঙ্গা স্নান, দান, হোম, যজ্ঞ, তীর্থস্নানের ফলের চেয়েও বেশি গুণ। যে ব্যক্তি এই ব্রত পালন করে সে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি পায়। তাই এই ব্রতকে, এই কামিকা একাদশী ব্রতকে কেউ কখনো অপেক্ষা বা অবহেলা করবেন না। যে ব্যক্তি এই একাদশী ব্রতকে অবহেলা করবে তার মতো নরম অধম এই জগতে আর কোথাও পাওয়া যাবে না। এবং সে এই জগতে যতদিন না ব্রহ্মাণ্ডে যতদিন না মনে করুন প্রলয় হচ্ছে ততদিন পর্যন্ত সে কিন্তু নরকের কীট হয়ে এই পতিত হয়ে থাকবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাই যে ব্যক্তি এই একাদশী ব্রত করবেন এবং যে একাদশী ব্রতের দিন গঙ্গা স্নান, দান, হোম, যজ্ঞ আপনারা শাস্ত্র অধ্যয়ন করবেন, তাদের পূর্ণ ফল স্বয়ং চিত্রগুপ্ত তো করতেই পারবেন না, আপনাদেরকে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু আপনাদেরকে গোলক বৃন্দাবনে বা গোলক বৈকুণ্ঠে আপনাদেরকে পদার্পণ করার জন্য নিমন্ত্রণ পত্র দিয়ে দিবেন। ঠিক আছে, তাই আপনারা সকলেই একাদশী ব্রত করবেন। কামিকা একাদশী ব্রত হলো পাপ মোচনের একটি একাদশী। এটি পালন করলে সকল পাপ নাশ হয় এবং অক্ষয় পুণ্য অর্জিত হয়। একাদশী ব্রত ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। যে ব্যক্তি একাদশী ব্রত করবেন সে ব্যক্তি কিন্তু অনায়াসে ভগবানের কৃপা লাভ করবেন, ভগবানের ভক্তি লাভ করবেন। অনেকে বলছেন যে তাহলে আমরা বাকি একাদশীগুলো করব না, শুধুমাত্র এই কামিকা একাদশী ব্রত করব, তাতেই তো আমার মুক্তি। কিন্তু তা নয়। যিনি ভক্ত হবেন, যিনি শুদ্ধ ভক্ত হবেন, তিনি ভগবানের লীলার কথা সব সময় মনে রাখবেন এবং আপনারা এবং সে কখনোই ভুলবে না যে এটা ভগবানের লীলা, একটা করলে হয়ে যাবে, বাকিগুলো করলে হবে না। তাহলে এটাও করতে পারেন। ধরুন তাহলে সেই বিষয়ে একটা কথা বলা হচ্ছে যে ধরুন আজকে আপনি খাবারটা খেলেন, তাহলে আপনি আপনার যে সামনে যে দিনগুলো আসতেছে তাহলে সেই দিনগুলোকে খেতে হবে না। এখন খেলেন, আপনার পেট ভরা আছে, তাহলে আপনার সামনে যে দিনগুলো আসতেছে তাহলে সেখানে তো খেতে হবে না, এখন তো আপনার পেট ভরাই আছে। তাহলে পরবর্তীতে বা আগে আপনার যে দিনগুলো আসতেছে, সামনে যে দিনগুলো আসতেছে, তখন কেন খাবেন? তা আপনার তো পেট ভরাই আছে। আপনার যত আপনি গ্রহণ করবেন তত আপনার জন্য ভালো। ঠিক আছে, ঠিক সেভাবে আপনাকে সমস্ত নিয়ম নিষ্ঠা শুদ্ধতা বজায় রেখে এই একাদশী ব্রত করতে হবে। কোনো একাদশী ছোট নয়, কোনো একাদশী বড় নয়, সমস্ত একাদশীকে আমাদের নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, শ্রদ্ধার সঙ্গে আমাদেরকে ব্রত অনুষ্ঠান করতে হবে। তো অবশ্যই সকলে কামিকা একাদশী ব্রত করবেন এবং অন্যকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করবেন। একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশম নিরাহারম স্থিতা অহম অপেরহ হনি বক্ষ্যামি পুণ্ডরিকাক্ষম শরণ্যমে ভবাচ্যুত। এই মন্ত্রটি বলে আপনাদেরকে একাদশী ব্রত করতে হবে ভোরের সজা ত্যাগ করে, অর্থাৎ দশমীর দিন ভোরের সজা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে আপনাকে ভগবানের শ্রীচরণে হাত জোর করে নিবেদন করতে হবে এই মন্ত্রটি। এবং দ্বাদশীর দিন যেদিন আপনি পালন করবেন, পালন করার দিনে আপনাকে একাদশীতে ভোরের সজ্জা ত্যাগ করে, অর্থাৎ আপনি যদি নির্জলা করেন, রাত্রি জাগরণ করেন, তাহলে ভোরে যখন ব্রহ্ম মুহূর্ত সময় হবে তখন ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে আপনাকে হাত জোর করে পারণ মন্ত্র বলতে হবে। পারণ মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে আপনাকে একাদশীর পালন সম্পূর্ণ করতে হবে। যদি সম্ভব হয় ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে খাদ্য বস্ত্র দান করে তবে আপনি একাদশী ব্রতর পালনটি করে নেবেন। তো সকলে একাদশী ব্রত করবেন, অন্যকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করবেন। সকলেই ভগবানের নাম গুণকীর্তন করবেন। সকলের চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে আমি আবার পরবর্তী যে নিয়ম নিষ্ঠাগুলো আসবে অবশ্যই আপনি সেই বিষয়ে আপনাদেরকে নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে আপনার সামনে আলোচনা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি ধর্মীয় বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন। আপনার মনে যে কোনো প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নই করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর খুব শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে দেওয়ার। হরে কৃষ্ণ।